তো এটা ছিল আমার হোলির ব্লগ। হোলিতে সারাটা দিন কী কী করেছি, কোথায় কোথায় ঘুরেছি, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তৈরি করেছিলাম ভাং, এবং ভাং খাওয়ার পরে সবার রিয়াকশানটা কেমন ছিল দেখতেই পেলে কেমন কী রিয়াকশান ছিল। তো চলো শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, তো শুরু করতে চলেছি আজকের ব্লগটা। আজকে সকালটা আমার এখান থেকেই শুরু হচ্ছে। তো সকালবেলা কাটলেট ভাজা হচ্ছে, এবং কাটলেটটা বানাচ্ছিল আমার শ্বশুরমশাই। যথেষ্ট ভালো রান্না করেন, তো উনি কাটলেটটা বানাচ্ছিলেন। এটা ছিল চিকেন কাটলেট। তো এখানে দেখো কাটলেটগুলো ভাজা হচ্ছে, কাটলেট বানানো হয়ে গেছে। এবারে সকালবেলা ফ্রেশ হয়ে কাটলেট খেতে শুরু করে দিয়েছি। দেখো একদম কাসুন্দিতে মাখিয়ে একদম পেঁয়াজ দিয়ে বেশ দারুণ হয়েছিল। তারপরে আবারও বাবা বানাচ্ছিলেন চিকেন কষা। তো উনি যখন বাড়িতে থাকেন, দোকানে যান না, তখন সুন্দর সুন্দর রান্না করে করেই খাওয়ায়। তারপর দেখলে তোমরা যে চিকেন কষা তো বানানো হচ্ছে। তারপরে হোলি খেলার জন্য আমরা চলে গেছিলাম আমাদের বাড়িতে। তো সেখানে তৈরি করা হচ্ছে হোলি স্পেশাল ভাং। এই প্রথমবার ট্রাই করব আমি, তো খুব এক্সাইটমেন্ট লাগছিল। দেখছিলাম সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে এই জিনিসটার ট্রেন্ডে চলছে, ভাবলাম আমিও বানাই। দেখলে প্রথমে যে অনেক রকমের ফল এখানে কেটে নিয়েছিলাম, এবং সেই ফলের মধ্যে আগে থেকে দুধ গরম করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। এবারে তার মধ্যে দিয়ে দিচ্ছি খেজুর আর আমসত্ত্ব কোচানো। তারপরে এই গরম দুধে কেশর ভিজিয়ে রেখেছিলাম, আর সেটাও দিয়ে দিলাম এর মধ্যে। তো অনেকগুলো রেসিপি দেখেছিলাম, তার মধ্যে যেমন যেমন দেখিয়েছে আমি তেমন তেমন করার চেষ্টা করেছি। তো অনেকগুলো ড্রাই ফ্রুটস কেটে রেখেছিলাম, যেমন ওই কাঠবাদাম ছিল, কাজু ছিল, কিশমিশ ছিল, সেগুলো দিয়ে দিচ্ছিলাম। এবারে দেখো চলে আসছে ভাং ভাং পাতা। তো খুবই কম পরিমাণে নিয়েছিলাম, যেহেতু প্রথমবার ট্রাই করব, সেহেতু অতিরিক্ত পরিমাণ দিতে চাইছিলাম না। ভাং পাতাটা দেওয়ার পর একটু নেড়ে নিচ্ছিলাম। তারপরে এখানে দিয়ে দেব কিশমিশ। তো কিশমিশটা দেওয়ার পরে এখানে কারোর ইচ্ছে ছিল না এর মধ্যে চিনি দেওয়ার, তো আমরা ডিসাইড করেছিলাম যে চিনি দেবো না। তার পরিবর্তে আমরা এখানে ব্যবহার করছি কনডেন্স মিল্ক। তো এই কনডেন্স মিল্কে যথেষ্ট পরিমাণে মিষ্টি হয়ে গেছিলো, যে চিনি দেওয়ার প্রয়োজন পড়েনি আমাদের। তো কনডেন্স মিল্কটা দেওয়ার পর ভালোভাবে এটা নেড়ে নিচ্ছি। এবারে এটা খাওয়ার পরে কী রিয়াকশান হয়েছিল সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপর যেটুকু পরিমাণে ড্রাই ফ্রুটস ছিল পুরোটাই দিয়ে দিচ্ছি ওর মধ্যে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো দুধ, যাতে একটু থিক হয়, যেহেতু অনেকটা লিকুইড ফর্ম হয়ে যাচ্ছিলো, তো সেই জন্য একটু গুঁড়ো দুধ দিয়ে দিয়েছিলাম এর মধ্যে। ভালোভাবে এখানে নেড়ে নিচ্ছিলাম যাতে গুঁড়ো দুধটা ভালোভাবে ঘেটে যায় এর মধ্যে। তারপর দেখো অলমোস্ট আমাদের এখানে তৈরি হয়ে গেছে ভাং। এবারে এটাকে টেস্ট করার পালা। এর কেমন হয়েছে কী হয়েছে প্রথমবার ট্রাই করব। গ্লাসের মধ্যে তুলে ফেলছি। সব রকমই ফল দেওয়ার চেষ্টা করেছি, যেরকম যেরকম দেখাচ্ছিলো ভিডিওতে। দেখো এবার দেখো এই যে আমাদের রেডি হয়ে গেছে ভাং। এবার টেস্ট করার পালা। খেতে কিন্তু সুন্দরই লাগছিল, দারুণ লাগছিল খেতে, মানে মনেই হচ্ছিল না যে অন্য কিছু খাচ্ছি বলে। টেস্ট ভীষণ সুন্দর ছিল। তারপরে আমরা এই ভাং খেয়ে বেরিয়ে পড়েছি হোলি। দেখতেই পাচ্ছ অনবদ্য কালার, যে কালারটা আমরা মেখেছি। এই যে আমাদের গ্রুপ, সবাইকে দেখতে পাচ্ছ। তারপরে আমরা আমাদের গ্রুপে আরেকজন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলো, তার বাড়িতে আমরা চলে গেছিলাম। এটা হচ্ছে আমাদের একটা দাদা, খুব খেয়ে ঘুমিয়ে পড়েছে। তাকে ঘুম থেকে তুলে কোনো কথা নেই শুরু করে দিয়েছে রং মাখাতে, এবং যেমন তেমন রং মাখানো নয়, পুরোটা কোথাও ফাঁক থাকবে না, সব জায়গাতে ব্যাস একদম প্রপার দিয়ে দিচ্ছিল মাখিয়ে। এই যে দেখো প্রিপারেশনটা দেখো রঙের, ওর মধ্যে ওই যে কালারটা নিয়ে, সিলভার কালারটা নিয়ে তার মধ্যে নারকেল তেল দিয়ে, আর সেটাকেই ভালোভাবে মুখে মাখাতে শুরু করে দিয়েছে। এই যে আমাদের গ্রুপ ফটো।
তারপরে যাওয়ার পথে একটা গ্রামের মধ্যে বাঁধানো পুকুর দেখে সবার সেখানে স্নান করতে ইচ্ছে হয়ে গেছে, গ্রামের মাঝখানে। কিন্তু এটা পুরোপুরি ফাঁকা জায়গা ছিল, সেখানে আমরা সবাই নেমে গেছি স্নান করতে। তো পুকুরে তো স্নান করা সেরকম হয়ে ওঠে না, তো সবাই পুকুরে প্রচুর পরিমাণে স্নান করেছে, প্রচুর ঘোরাঘুরি করেছে, এবং সবাইকে রোদের মধ্যে দেখো কেমন শুধু দেখতে লাগছে। তারপরে এটা হচ্ছে সন্ধ্যাবেলা, সারাদিন অত কুস্তি করার পরে সন্ধ্যাবেলা কী করেছিলাম, হোল চিকেন রোস্ট, 2টো চিকেনকে রোস্ট বানিয়েছিলাম, আর ওই যে গ্রিন চাটনি বানিয়েছিলাম, আর সাথে পেঁয়াজ। আর দেখতেই পাচ্ছ টেস্ট কিন্তু দারুণ হয়েছিল, আর বলার মতো ভাষা নেই। তোমরা যদি রেসিপি চাও আমি তোমাদের সঙ্গে রেসিপিটাও শেয়ার করে দেবো। তারপরে এসে ওদের রিয়াকশানগুলো দেখো, এমনিতে সাথে আছে, তারপর শুরু হয়ে গেছে। তারপরে এদের মনে হয়েছে যে সেল ফাটাবে, আমার বিয়ের অনেকগুলো সেল বেঁচেছিল, রাত তখন 1টা-2টো বাজে হয়তো, তখন সেল ফাটানোর ইচ্ছা হয়েছে, চলে গেছে সেল ফাটাতে। হ্যালো এভরিওয়ান, আমরা এখন রাত্রেবেলা বেরিয়েছি, এখন ঘড়িতে রাত্রি 3:18, ভাবতে পারছো একবার এইরকমই শুনশান জায়গাতে বাচ্চা সব আছে, মধু ভাঙতে যাচ্ছি, নাম্বার আছে, ও হচ্ছে মধু ভাঙার মেন লোক। সবাই দিনের বেলা হোলি খেলেছে, আমরা রাত্রিবেলা হোলি খেলছি। হ্যাঁ, আর ও মধু ভাঙতে যাচ্ছে, জঙ্গলে যাচ্ছি, জানি না এখন কি হবে, জানি না এখন কি হবে। ও ধোঁয়া দেবে আর আমরা ওই মধু নিংড়াবো। বন্ধুরা ওই তো বাঘ দাঁড়িয়ে এটা করবে কই। তো দেখতে পেলে তোমরা আমাদের সারাদিনটা কতটা আনন্দ করে কাটলো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা, লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।